ফিরে এলাম বিরতির পর। নজর রেখেছিলাম যে খবরের দিকে, গতকাল মধ্যরাতে গার্ডেন রিচে ভেঙে পড়ে একটি বহুতল নির্মীয়মান বিল্ডিং এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় 15 জনকে উদ্ধার করা হয়েছে এবং পরে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে ভেঙে পড়া বহুতলটি নির্মীয়মান ছিল এবং সেখানে আশেপাশে বহু বস্তি ছিল এবং বিল্ডিংটি ভেঙে পড়ায় তাদের মধ্যে অনেকেই চাপা পড়ে যান। পরে উদ্ধারকারী দল অনেক প্রচেষ্টার পরে রাতেই চাপা পড়া 10 জনকে উদ্ধার করে যেমনটা জানা গেছে এবং তারপর ভোররাত থেকে উদ্ধার কাজ জারি রয়েছে। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? উদ্ধারকারী দল কি সেখানে আছে? উদ্ধার কাজ কি এখনো জারি রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 13 জনকে এখনো অব্দি উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং একজনকে তার মধ্যে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, যার নাম হাসিনা বিবি, ওখানকারই লোকাল রেসিডেন্ট বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে রাত থেকেই যেটা দেখা যাচ্ছে যে এনডিআরএফ, কলকাতা পুলিশের যে ডিএমজি টিম ছাড়াও এবং ফায়ার ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছে প্রত্যেকে কিন্তু এই উদ্ধার কাজে হাত মিলিয়েছে এবং সেখানকার স্থানীয়রাও রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ভয়াবহ দুর্ঘটনা ঘটার কারণ হচ্ছে যে সেখানে নির্মীয়মান বাড়ি এবং সেই নির্মীয়মান বহুতল যে বাড়ি যে বেআইনি ভাবে সেই বহুতল বাড়ি ভেঙে পড়েছে এবং তার কারণেই এই মৃত্যু এবং এই এত বড় ভয়াবহ দুর্ঘটনা বলে এমনটাই কিন্তু ফিরাদ হাকিম তিনি নিজেও স্বীকার করেছেন যে এই পুরোটাই হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন এবং ইমিডিয়েট প্রমোটারকে খুঁজে বার করে তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে বলে এমনটাও জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি গার্ডেন রিচে যে 13 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে কিন্তু এখনো অব্দি অনেকেই, প্রায় 7 জন গুরুতর আহত অবস্থায় এখনো অ্যাডমিট রয়েছে এবং বেশ কিছু জনকে কিন্তু তাদেরকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানাবো যে ফিরাদ হাকিম তিনি আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে এখনো অব্দি যারা ভিতরে আটকে রয়েছেন তাদের জন্য কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো ভিতরে পাঠানোরও কিন্তু একই সঙ্গে ব্যবস্থা হয়েছে। এবং যারা একটু ভালো রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। তবে এখনো অব্দি সেখানে প্রায় 20 জনেরও বেশি আটকে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই কারণের জন্য উদ্ধার কাজ এখনো চালিয়ে যাচ্ছে। রিয়া, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের মূলত একটাই তাদের ক্ষোভ যে এখানে ইল্লিগাল নির্মাণ হতো এবং সেই ইল্লিগাল নির্মাণের জেরেই কিন্তু আজকে এত ভয়াবহ দুর্ঘটনা। এবং বেশ রিয়া, তোমাকে ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলাম, গার্ডেন রিচে গতকাল রাতে ভেঙে পড়লো নির্মীয়মান বিল্ডিং এবং 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচে পোর্ট এলাকায় ফতেপুর রোডে ভেঙে পড়ে বিল্ডিংটি।